সমন্বয় পরিষদ আয়োজিত বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন সহ 5 দফা পূরণের দাবিতে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা। আপনারা অবহিত আছেন যে অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত বেতন কমিশনের সুপারিশ চূড়ান্তকরণ পর্যায়ে তা বাস্তবায়ন বর্তমান গণতান্ত্রিক সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এক প্রকার অনীহা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত বিগত বাজেট অধিবেশনে পেশকৃত 1 জুলাই 2026 থেকে নতুন বেতন স্কেল কার্যক্রমের প্রস্তাবে গণকর্মচারীরা আশান্বিত হয়েছিল, কিন্তু পরিতাপের বিষয় এই যে কতিপয় মহল বিশেষ ও বিশ্বব্যাংক IMF এর নেতিবাচক প্রতিবন্ধকতায় তা বাস্তবায়নে চরম অনিশ্চয়তা দেখা দিচ্ছে, যা গণকর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্ন আয়ের কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নে অনিশ্চয়তায় গণকর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে। এমতো অবস্থায় গণকর্মচারীদের মধ্যে বিরাজিত ক্ষোভ ও হতাশা নিরসনে অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের বিকল্প নেই। আমাদের উপস্থাপিত দাবিসমূহ হচ্ছে সরকার ঘোষিত বেতন কমিশনে গেজেট অবিলম্বে প্রকাশ এবং 1 জুলাই 2026 থেকে তা কার্যকর করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল সহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন এবং জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে। 3 নম্বর, ওয়ার্ক চার্জ কন্টিজেন্ট পেড মাস্টার রোল দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগকৃত সকল অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল পূর্বক কর্মরতদের শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ, সকল পর্যায়ে ব্লক পোস্ট সমূহে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ILO কনভেনশনের 87 ও 98 ধারা মোতাবেক সকল দপ্তরে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। এ সকল দাবি বাস্তবায়নে সংগঠনের পরবর্তী কর্মসূচি: আগামী 1 আগস্ট 2026 শনিবার সকাল 10টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় হতে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে শোভাযাত্রা, কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী 10 আগস্ট 2026 সোমবার অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশের জন্য মন্ত্রিপরিষদ সচিব এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করতে হবে। আমাদের দাবির প্রেক্ষিতে গণকর্মচারীদের জন্য সরকার ঘোষিত রেশন ব্যবস্থা চালুর ঘোষণায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা এই সংবাদ সম্মেলন থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ এবং তা বাস্তবায়ন না হলে দাবি পূরণে আন্দোলনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।